আসসালামু আলাইকুম। আমি এখানে কিছু আম নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি। আমি আজকে দেখাবো আমের ঝুরি আচার বা আমের পেঁয়াজু আচার। আম দিয়ে আর পেঁয়াজ দিয়ে যে অনেক মজার আচার বানানো যায়, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 4টা আম নিয়েছি কাঁচা, ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছি এবং পেঁয়াজও নিয়েছি 4-5টা, সেটাও ছুলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলা চিকন করে ঝুরি ঝুরি করে কেটে নিব, যত সম্ভব চিকন করা যায়। চিকন প্রত্যেকটা আম আমি এভাবেই চিকন করে কেটে নিব। চিকন করা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজটা চিকন চিকন করে কেটে নেব। আমি পেঁয়াজগুলো আমগুলো একসাথে ছড়িয়ে দিয়েছি, সাথে সামান্য হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এটা ভালোভাবে মিক্সড করে রোদে শুকাতে দিব। এখানে লবণ আমি ইউজ করি নাই, কেন লবণ ইউজ করলেও প্রচুর পরিমাণে পানি বের হবে। আমি এটা এখন ছাদে নিয়ে যেয়ে রোদে দিব। ছাদে প্রচুর পরিমাণে রোদ বের হয়েছে, 2-3 দিন রোদ দিলেই আম শুকিয়ে যাবে একদম। এই যে আম শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চামচ এবং পাঁচফোড়ন দিয়েছি 1 চামচ দিয়ে আমি এখন এটা পাটায় পিষে আধা ভাঙা করে নেব। আধা ভাঙা হয়ে গেছে। আমি এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, 2টা শুকনো লঙ্কা দিয়েছি, পুরো একটা আমান রসুন ছিলে দিয়েছি, 1 কাপ সরিষার তেল দিয়ে আমি এখন এটা নাড়াচাড়া করে নিলাম। 2 টেবিল চামচ আমি দিয়েছি চিনি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। পাঁচফোড়ন বাটাও আমি দিয়ে দিলাম। পরিষ্কার একটা কাচের পাত্রের মধ্যে আমি আমগুলো ভরে নিয়েছি। এখন সেটার মধ্যে এই গরম তেলটা ঠান্ডা হলে আমি এটার মধ্যে ঢেলে দিয়েছি। দেখতে অনেক লোভনীয় লাগছে। এটা অনেক দিন, মানে আপনি 2-3 বছরও ধরে এটা খেতে পারবেন। এটা খিচুড়ির সাথে অনেক মজা। একটু শক্ত শক্ত লাগে খিচুড়ির সাথে খেতে, এত মজা তা বলে বোঝানো যাবে না। পেঁয়াজু আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।